আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যারিবিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ২৯তম পর্বে কথা বলব ছেলে এবং মেয়ের ছবি তোলার সঠিক স্টাইল কেমন হওয়া উচিত। তো আমাদের এখানে অনেক ধরনের ছবি আসে বিভিন্ন স্টাইলে, বিভিন্নভাবে। তো এটাও একটু বলে দেই যেন আপনারা ঠিকভাবে ছবিটা পাঠাতে পারেন এট লিস্ট। তো আসলে বিয়ের বায়োডাটার ছবি তো মানে শুধু চেহারা দেখানো না। এটা অনেক সময় মানুষের ব্যক্তিত্ব, শালীনতা ও সিরিয়াসিটির প্রকাশ। তো ভুল স্টাইলের ছবি অনেক সময় দেখা যায় যে ভালো মানুষকেও ভুলভাবে উপস্থাপন করতে পারে। এইজন্য আ একটু ছবি তোলার ব্যাপারে সতর্ক হওয়া দরকার। মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বলি, পোশাক এবং পর্দাশীলতা একটা ব্যাপার থাকে। ঢিলেঢালা পরিমতো পোশাক, ওড়না বা হিজাব পরিপাটি হয়ে থাকা যেতে পারে। রং হালকা ও কুল শান্ত একটা ব্যাপার থাকা উচিত। টাইট পোশাক, ভারী সাজ, ফ্যাশন শো টাইপ লুক না থাকাই ভালো। এটা যদি মানে কেউ এইরকমই ন্যাচারালি থাকেন সেটা আরেকটা ব্যাপার। বাট নরমালি এইরকম হওয়া উচিত। শালীনতাই কিন্তু আসলে সৌন্দর্য। আর মেকআপ ও সাজের ব্যাপারে আমরা হালকা বা ন্যাচারাল মেকআপ করলেও করতে পারি যদি খুব বেশি প্রয়োজন হয়, বাট না করাই ভালো। বাস্তব রূপটা বজায় রাখতে হবে। ফিল্টার, অতিরিক্ত ফেয়ার লুক, ডিজিটাল এডিট এই ধরনের ব্যাপারগুলা অবশ্যই করবেন না। বাস্তব রূপেই কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। পোজ এবং এক্সপ্রেশনের যে একটা ব্যাপার থাকে, অবশ্যই শান্ত হাসি থাকবে, একটা কুল অ্যান্ড কাম। স্বাভাবিক বসা বা দাঁড়ানো, ক্যামেরার দিকে হালকা দৃষ্টি থাকবে। এই যে নাটকীয় পোজ, সোশ্যাল মিডিয়া স্টাইলে পোজ, বাঁকা তেরা এই সেই হাবিজাবি এগুলো না করাই ভালো। দেখা যায় এক সাইড দেখা যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে চুল দিয়ে অর্ধেক ঢাকা। মানে বিভিন্ন ধরনের স্টাইলে মানুষ ছবি পাঠায়, এগুলা না হওয়াই ভালো। ছেলেদের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, ছেলেদের ক্ষেত্রে নরমালি পাঞ্জাবি হতে পারে, সাধারণ শার্ট হতে পারে। পরিষ্কার এবং পরিপাটি হওয়া জরুরি। টি-শার্ট, খুব ক্যাজুয়াল পোশাক, সানগ্লাস বা হেডফোন এই ধরনের ব্যাপারগুলা থাকা অবস্থায় না পড়াই ভালো। আর মেয়েদের ক্ষেত্রে একটা বলি যে বিয়ের ছবিতে অবশ্যই অর্নামেন্টস পরে, একদম শাড়ি পরে ব্রাইডাল লুকে না দেওয়াই ভালো। আবার ছেলেদের প্রসঙ্গে আসি, অনেক সময় দেখা যায় চুল দাড়ি এবং একটা গ্রুমিং এর ব্যাপার থাকে। দাড়ি যদি থাকে একটু পরিপাটিভাবে করা দরকার। চুল সুন্দর করে ছেঁটে গুছিয়ে রাখা দরকার। মুখটাও পরিষ্কার করে তারপর ছবি তোলা উচিত। অগোছালো লোক, অতিরিক্ত স্টাইল মানে শোভা পায় না। এবং সেলফি তোলাও ঠিক না। ভালো করে একটু মানে সময় দিয়ে ধৈর্য ধরে ভালো করে বিয়ের ছবি তুলতে হবে। সোজা এবং মানে সোজা ভঙ্গি এবং আচরণটা সোজা ভঙ্গি থাকতে হবে। এবং অবশ্যই শান্ত মানে শান্ত কুল অ্যান্ড কাম একটা বোঝা যাচ্ছে। অনেক সময় আছে যে কেউ ক্যামেরার দিকে তাকাইলে তার অন্যরকম এক্সপ্রেশন হয়ে যায়। সে ঠিকমতো ছবি তুলতে পারে না। সেক্ষেত্রে আপনি মানে একটা সময় নিয়ে ধৈর্য ধরে ভালো একটা ছবি তোলার চেষ্টা করবেন। এবং আত্মবিশ্বাসী একটা ভাব মুখে থাকা লাগবে। অনেকে আছে ফটোজেনিক ফেইস না। এই যে ছবি তুললে ছবি ভালো দেখায় না। তো যেভাবে ভালো দেখায় সেভাবে বেস্ট ট্রাই করবেন তোলার জন্য। মানে এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। ছেলে-মেয়ের উভয়ের জন্য সাধারণ নির্দেশনা যদি আমরা বলি, তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই লাইট থাকা উচিত। সানলাইট হলে ভালো। সাদা এবং হালকা ব্যাকগ্রাউন্ড থাকা ভালো। প্রাকৃতিক আলো বা এই যে অগোছালো রুম থাকে অনেক সময়, আবার অনেকে সেলফি তোলে বাথরুম, ছাদ, রাস্তা এই ধরনের ব্যাপারগুলোতে অনেকে ছবি পাঠায় দেন। এগুলো না করাই ভালো। ছবির সংখ্যা আপনারা অলরেডি জানেন বলেছি ২ থেকে মেক্সিমাম ৪ টি। একটা ক্লিয়ার ফেস এবং মানে স্বাভাবিক বা বসা দাঁড়ানো অবস্থায় ভালো একটা ছবি। এবং সংখ্যার চাইতে আসলে ছবির মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন ধরনের ছবি আমরা একদমই দিব না? এক হলো সেলফি, গ্রুপ ছবি, ভ্রমণ বা পার্টির ছবি, অতিরিক্ত ফিল্টার করা ছবি, মেকআপ করা ছবি এই ধরনের ছবি আমরা দিব না। ফাইনালি যদি আমরা বলি, সঠিক ছবি মানে বাস্তব, শালীন এবং বিশ্বাসযোগ্য ছবি। এবং ভালো ছবি দেখেই কিন্তু মানুষ বলে যে হ্যাঁ, এটা এই পরিবারটা সিরিয়াস বা ভালো করে ছবি তুলেছে। এবং একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আগে কিন্তু দর্শনদারি তারপর গুণবিচারী। তো একটা সিভির চাইতে ছবি বেশি গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর, অনেক ভারী সিভি আছে, ছবি ভালো না, দেখতে ভালো না বা অন্যরকম বা মানে যে যেরকম চায় আরকি। তো ভুল ছবি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভুল ছবি অনেক দূর কিন্তু থামিয়ে দেয়। আর সঠিক ছবি কিন্তু পথটা সহজ করে দেয়। তো এইজন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, ছবির উপর গুরুত্ব দিতে হবে।